সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ৯ দেশে ১১,০০০ কোটি টাকার সম্পদ চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আর এদেশে তার প্রায় ৫০০ কোটি টাকার অবৈধ সম্পদ পেয়ে ৩০টি মামলা করেছে সংস্থাটি। আরও ১৮ ব্যাংক থেকে ৮৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলছে। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর গুলশানের ৬৬ নম্বর রোডের এই ভবনের দুটি ফ্ল্যাট দুর্নীতি দমন কমিশন জব্দ করে গত বছরের শুরুর দিকে, যার প্রতিটি প্রায় ৪,০০০ বর্গফুটের। সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচার সংক্রান্ত একটি অভিযোগের অনুসন্ধানে তারা জানতে পারেন সাবেক মন্ত্রী ২০১৮ সালে এগুলো কিনেছিলেন। মন্ত্রী কত নম্বরে থাকতেন? ক্যামেরা বন্ধ করে বলতেছি। ৫ আগস্ট পরবর্তী সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী এই মন্ত্রীর দুর্নীতির খোঁজে এমন আরও ভয়াবহ তথ্য পায় দুদক। সংস্থাটির অনুসন্ধানে উঠে আসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আরব আমিরাত, ভারত, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন আর কম্বোডিয়ায় সাবেক মন্ত্রীর অর্থ পাচারের বিভিন্ন তথ্য। উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে গঠিত দুদকের এ সংক্রান্ত অনুসন্ধান দল এরই মধ্যে ৯ দেশে পাচার করা ১১,০০০ কোটি টাকারও বেশি চিহ্নিত করে আদালতকে জানিয়েছেন। যারা ব্যবসায়ী ছিলেন তারা মন্ত্রী হয়েছেন এবং তারপরে এই ব্যাপকভাবে লুটপাট, দুর্নীতি এইগুলো করে কামাই করেছেন এবং শুধু কামাই করেননি, সেটা দেশে কোনোভাবে বিনিয়োগও করেন নাই, সেটা একেবারে নিরাপদে বিদেশে পাচার করেছে। টিআইইউকে আমাদেরকে ইনফরমেশন দিয়েছে, ইউকেতে ওনাদের ৪০০-র কাছাকাছি বাড়ি পাওয়া গেছে, সম্পদ পাওয়া গেছে। এরপর দুবাইতে পাওয়া গেছে। এরপর দুদকের রিপোর্ট অনুযায়ী সে ৯টা দেশে তার সম্পদ রয়েছে, সম্পদ পাচার করেছে। অনুসন্ধানে দুদক জানতে পারে বিদেশে পাচার করা অর্থ হাতিয়ে নিতে নামে বেনামে বহু কোম্পানি খুলেছিলেন সাবেক ভূমিমন্ত্রী, যার মাধ্যমে কৌশলে দেশের বিভিন্ন ব্যাংক থেকে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেন তিনি। বিশেষজ্ঞরা মনে করেন পাচার করা এই সম্পদ দ্রুত ফিরিয়ে না আনলে বেহাত হতে পারে। শুধুমাত্র কাগজ পাঠিয়ে দিয়ে বসে থাকলে এগুলো কোনো দিনই ক্রোকও হবে না এবং মামলা বিচার যদি কখনো হয়, সাজা যদি হয়, এইগুলো সত্যিকার অর্থে যদি বাজেয়াপ্তও হয়, ফেরত পাওয়াও যাবে না। আইনগত যদি কোনো সমস্যা থেকে থাকে, বাধা থেকে থাকে, সেই সমস্যাগুলো দূরীকরণ করে আপনার কান্ট্রি টু কান্ট্রি নেগোসিয়েশন করে এই টাকাগুলো এবং সম্পদগুলো আমাদেরকে জব্দ করে এগুলো ফেরত আনার ব্যবস্থা করতে হবে। দুদক সূত্র জানিয়েছে সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে 4টি আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে বেনামে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলছে। তদন্তগুলো যদি দ্রুত নিষ্পত্তি করে যে টাকাগুলো ফেরত আনা যায়। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।